আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আমি আবারও আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। রমজান মাসে যেহেতু মাছ খেতে ইচ্ছা করে না কারোরই, তাই কিভাবে মাছ রান্না করলে সুস্বাদু হবে এবং খুব অল্প উপকরণে রান্না করতে পারবেন তার জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের রেসিপিটি হলো রুই মাছ দিয়ে ফুলকপি আলু টমেটো রান্না। একদম সহজভাবে রসুন পেঁয়াজ ছেঁচা দিয়ে কিভাবে রান্না করবেন তাই দেখিয়ে দিব। তো এর জন্য আমি প্রথমে রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে অল্প একটু হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। এবার এগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এই ফ্রাই প্যানটা আমি সবসময় ইউজ করি, তাই একটু কালো হয়ে গিয়েছে, সমস্যা নেই, খুব সুন্দর ভাজা হয়। আর এটার কালারটাও কালোই ছিল। তো এরপর একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম। মনে রাখবেন, মাছ যত ভালোভাবে পরিষ্কার করবেন ততই সুন্দর করে খেতে পারবেন। এরপর অন্য একটি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। যেহেতু রমজানের দিন তাই তাড়াতাড়ি রান্না করবো এই জন্য। এরপর রসুন এবং পেঁয়াজের পেস্ট দেখালাম, হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো 1 চামচ করে এবং লবণ নিলাম স্বাদ মতো। আসলে ঝালটা আপনারা যে যতটুকু পারেন অতটুকুই নেবেন। এরপর আলু এবং ফুলকপি কেটে নিয়েছি, সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর চুলায় 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি লবণ, যেটা আমি সচরাচর ব্যবহার করি। রান্নার প্রথমে লবণ দিয়ে দিই। এরপর ছেঁচা রসুন এবং পেঁয়াজের পেস্টও দিয়ে দিলাম। আমি কিন্তু আজকের রান্নায় আদা রসুন পেঁয়াজের পেস্ট ব্যবহার করতেছি না। তারপরে মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হবে রান্নাটা ইনশাআল্লাহ। এরপর হলুদের গুঁড়ো এবং মরিচের সাথে অল্প একটু পানি দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার পেস্টটা দিয়ে দিয়েছি আর রসুন পেঁয়াজের ভিতরে একটু ভাজা হওয়ার পরে এরপর এগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এতে দিয়ে দেব 1 কাপ পরিমাণে পানিটা দিয়ে এবার ঝোলটা কষিয়ে নিব। এই ফাঁকে অন্য চুলে আমার মাছটা এক পাশ হয়ে গিয়েছে, আমি তাই উলট করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো এক পাশ সুন্দর হয়ে গিয়েছে। মনে রাখবেন, যেহেতু তরকারি দিয়ে রান্না করব তাই ভাজাটা একটু হালকা কড়া করেই করেছি। আপনাদের সাথে কথা বলতে বলতে 2 পিঠেই হয়ে গিয়েছে। এদিকে অন্য চুলে আমার তরকারির জন্য যে ঝোলটা দিয়েছি ওটাও কষানো হয়ে গিয়েছে। এবার আমি এতে প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটাও নতুন, তারপরে ফুলকপি তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, এজন্য আলুটা দিয়ে 2-3 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব। এরপর সাথে ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার সবগুলো খুব ওলটপালট করে সুন্দর করে মিশিয়ে নাড়াচাড়া করে দিলাম। এতে পানিটা একদম শুকনো শুকনো হয়ে আসছে। এরপর যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম, যাতে করে আলু ফুলকপি সব কিছুই ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে যায়। এরপর বলক আসার পরে আস্তে আস্তে এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মনে রাখবেন, মাছ একদম শেষ পর্যায়ে দিবেন না, একটু মাঝামাঝি সময়ে দিবেন, যাতে মাছের ভিতরে রসুন পেঁয়াজ তারপরে লবণ মশলা সব কিছুই ঢুকে। যদি একদম লাস্ট পর্যায়ে দেন তাহলে মাছের ভিতরে আপনার কোনো মশলাই ঢুকবে না, স্বাদ পাবেন না। এরপর মাছগুলো দেওয়ার পরে উপর দিয়ে একটু টমেটো দিয়ে দিলাম। এবার রান্নার স্বাদটা আরও বাড়ানোর জন্য উপরে কিছু ধনিয়া পাতা গার্নিশ করে দিলাম। বিশ্বাস করেন, এই পর্যায়ে যা সুন্দর ঘ্রাণ আসে, আপনারা যখন রান্না করবেন তখনই বুঝবেন। আসলে রান্নার একটা আর্ট, এক একজনের স্টাইল এক এক রকম। এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। ধনিয়া পাতা দেওয়ার পরেই চুলা বন্ধ করে দিয়েছি। দেখুন মাশাআল্লাহ আমার তরকারির কালারটা। এ পর্যায়ে আপনাদের কাছে আমার ছোট্ট একটু অনুরোধ, যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।